সোনা গয়না টাকা পয়সা একটু আগে আপনারা একটা প্রশ্ন করেছেন। আমাদের সিলেট হইল গিয়ে এটা বিদেশি অধ্যুষিত এলাকা, প্রবাসী লন্ডন আমেরিকা বিভিন্ন লোকজন থাকে এবং এর বিভিন্ন লোকজন লন্ডন আমেরিকা থেকে চেকের মাধ্যমে টাকা দেয়, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা দেয়। এটা তো ডেকার পয়সা, যে সামান্য পয়সা, লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে। সেটা ব্যাংক এদের অ্যাকাউন্টগুলো চেক করা হোক। এই যারা 300 বলতেছে এবং যারা এই ইতিপূর্বে যারা বক্ষণ করেছে এরা টাকা কিন্তু বাড়িতে রাখে নাই, এটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছে। আমরা সিলেটবাসী মনে করি যারা ইতিপূর্বে এই সব টাকা পয়সা নিয়ে লুটপাট করেছে এদের ব্যাংক হিসাব করা হোক এবং আপনারা জানতে পারেন আইনের আয়তে আনা হোক। তারপরে আপনি বলতেছেন যে এখানে বলতেছেন গরু মুরুগ। ইতিপূর্বে আমরা একজন দেখেছি, একজন লোক উনি প্রথম স্বীকার করেছে এবং উনি নাকি এই বকরি বিক্রি করে উনি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন বকরি গরু মুরুগ এইসব এখানে কিন্তু ভাই একটা সিন্ডিকেট আছে, বুঝছেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটরা বিভিন্নভাবে ভাগ করে এইগুলো কাজ করেছে। কেউ মুরুগের দায়িত্ব নিয়েছে, কেউ টেকার দায়িত্ব নিয়েছে, কেউ জুতা রাখার দায়িত্ব নিয়েছে, কেউ এর দায়িত্ব। এখানে দেখেন বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে। এই দেখেন আপনি বৃহস্পতিবারে দেখবেন 64 জেলার লোকজন আসে এবং 64 জেলার লোকজন বিদেশ থেকে লোকজন আসে। কিন্তু আশ্চর্যের বিষয় এখানে একটা আলিয়া মাদ্রাসা একটা মাঠ আছে, এইখানে দেখেন একটা রাস্তা আছে। এই রাস্তাতে এখন দেখেন এখানে গাড়ি লাইন করা আছে। এত বড় একটা মাজার, 700 বছরের মাজারে এটা আন্ডারগ্রাউন্ড নাই, এখানে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা নাই, এখানে অজু করার ভালো ব্যবস্থা নাই। আমরা সিলেটবাসী তো আমরা স্তব্ধ হয়ে গেছি, আমরা অন্ধ হয়ে গেছি যে এখানে এইভাবে কি লুটপাট হইল। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের বিষয়টা হলো এইখানে সিলেট তো আজকে জেলা হয় নাই, শত বছর হয়ে গেছে সিলেট। এখানে অনেক ডিসি আসলেন, ডিসি গেলেন, এখানে অনেক পলিটিক্যাল লিডাররা দায়িত্ব গেলেন, কিন্তু কেউ এদিক কোনো নজর দিলেন না। এই যে ডিসি সরোয়ার সাহেব এটা চোখ খুলে দিলেন। এই আমরা অতীতের যা হবার হয়েছে, আমরা সিলেটবাসী আমরা দাবি করব যে এই অতীতের এইটা না, অতীত চাললেও হবে না। এই লুটপাটটা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করা হোক এবং এই ধারাবাহিকতা রাখা হোক এবং সরকার এটা একটা সুন্দর পলিসির মাধ্যমে, সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে এখান থেকে খাদিম যারা আছে এটাকে উঠিয়ে দেওয়া হোক এবং এটা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে, পূর্ণ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।